হ্যাঁ, বলো মামা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটি সিপি ট্যাঙ্কির কাজ হচ্ছে। সিপি ট্যাঙ্কির গাঁথনির কাজটিও চলমান, আবার আমাদের প্লাম্বিং যে সেকশনের কাজ, এটাও চলমান। তো এই দেখুন আমরা লাইনটি কতটুকু ভালোভাবে এবং কতটুকু সুযোগ সুবিধা ফিউচার হিসাব করে মিলেছি, আপনাদেরকে দেখাচ্ছি। মামা, কেন ডাকছো? মামা ডাকছিলাম যে মামা আমরা অন্য জায়গায় সিপি ট্যাঙ্কির এই পাইপটা ঠিক আছে, আমরা দুটোটা পাইপ দিয়ে ড্রেনে সিপি ট্যাঙ্কিতে ঠিক আছে মামা, আপনি একটা পাইপ ড্রেনে দিলেন ঠিক আছে। ও আচ্ছা, তাহলে আর আমরা তো দেই এই পাইপটা দিয়ে হইলো যে ব্যান্ড দিয়ে, আপনি অফসাইডটা দিলেন কেমনে কি? আচ্ছা, আমি বুঝা দিচ্ছি, তুমি শোনো। যে মামা, মানে এই যে এই পাইপটা ডাইরেক্ট মানে ড্রেনে দিছি কেন? জি জি মানে কিছু কিছু সিপি ট্যাঙ্কির ভিতরে তোমার ওই যে সিপি ট্যাঙ্কির ভিতরে পরে পড়ার পরে পাস হয় না। জি জি আচ্ছা, তো এটা হলো সুয়ারেজ লাইন দুটা। এটা হলো ওয়েস্ট ওয়াটার পানির লাইন। জি আর এই যে কালো যেটা দেখতেছো 8 ইঞ্চি, জি 8 ইঞ্চিটা এটা হলো ড্রেনেজ মানে সুয়ারেজের ময়লার লাইন। ময়লা লাইন। ঠিক আছে, তো এটাও সিপি ট্যাঙ্কিতে পালানো যায়, হ্যাঁ তো তবে এই না পালানটাই উত্তম। জি হ্যাঁ, আবার হলো যে তুমি এখানে অফসাইডের কথা বলছিল, হ্যাঁ, জি এটা সরাসরি এখন আয়া ড্রেনে চলে গেছে। এখন এখানে যদি আমি 90 ডিগ্রি ভ্যান দেই, তাহলে আমার বাধা হয়ে দাঁড়াবে। কোনো বিপদ সুয়ারেজ লাইনে হইতেই পারে। আর এলে এখানে কোনো ড্রোন নাই, খুললা কাজ করবে সেফটি ট্যাঙ্কের মধ্যে, এমন কোনো অপশন নাই। জি তো শারীরিক হিসাব করে দেখলাম যে এখানে যে 45 ডিগ্রি ভ্যান দিয়ে দেই, কোনো জ্যাম না খাওয়ার সম্ভবত বেশি, জ্যাম না হওয়ার সম্ভবত বেশি, সরি। জি। এই জন্য এটা দেওয়া। আর হলো, আর কি জানতে চাইছিল? আমি জানতে চাইছিলাম যে মামা এই লাইনটা ঠিক আছে, হুম, এই যে এই লাইনটা এইভাবে দিলেন, এই কালোটা। হ্যাঁ কালোটা, আচ্ছা, কালোটা তো আপনি এইভাবে ডাইরেক্ট না ব্যান্ড দিয়ে দিতে পারতেন। শোনো, এই সিফটি ট্যাঙ্কিটা আরো এদিকে 10 ইঞ্চি হওয়ার কথা ছিল, জি সুয়ারেজ লাইনটা ওই বাজেই করা। জি তো সেই ক্ষেত্রে এই যে এখানে মাটি কাটতে যায়, মাটি যতটুকু কাটছে আর নিচে যাইতে পারে না, এই জন্য ওই যে ফ্লোরের নিচে থেকে পানি আসতেছে। জি জি তো পানি আসার ক্ষেত্রে সিপি ট্যাঙ্কিটা এখানে স্থগিত করে দিয়েছে, মোটামুটি যাতে করতে পারে। তাই গাঁথনিটা সরিয়ে আইছে, পাইপ সোজা পড়ে গেছে গাঁথনি। হুম পাইপ সোজা গাঁথনি গাঁথনি পড়াতে তোমার ওই যে এখন আমার 8 ইঞ্চি পাইপটা গাঁথনির মধ্যে ভরাতে আমি এদিকে ঘুরে দিচ্ছি। কারণ এদিকে যদি ভ্যান দিয়ে ঘুরাই, পাইপের মাথা লাশ মাথা যদি ভ্যান দেয়, তাহলে বিপজ্জনক। ভ্যানটা 90 ডিগ্রি, এই জন্য ওখানে 45 ডিগ্রি ভ্যান দিয়ে ঘুরে দিচ্ছি। 45 ডিগ্রি ভ্যানের ভিতরে তোমার যদি সোরেস লাইন জ্যাম হয়, বাকারি মারে, অনেক সময় বাকারিও ঢুকিয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। এই, আর হলো এটার কথা জিজ্ঞাসা করছিল না? জি মামা, এই যে আচ্ছা, পাইপটার কথা জিজ্ঞাসা যেমন করছিলাম। ধরো সিপি ট্যাঙ্কিটা এদিকে আছে 8 ফিট, লম্বায় 8 ফিট, আর পাশে আছে হলো যে 7 ফিট। তাহলে ফার্স্ট চেম্বারটা হইব 5 ফিট ক্লিয়ার, আর দ্বিতীয় চেম্বারটা হইব তোমার 3 ফিট। 3 ফিট। তো এই ময়লার চেম্বারটা যদি 5 ফিট থাকে, ময়লার চেম্বারে ময়লার লাইনটা পানিটা পড়লো, হুম পইরা মাঝখানে যে পার্টিশনে দুইটা তিনটা ফুটা থাকবে, জি 1 ফিট করে, ওই 3 ফুটা দিয়া ময়লাটা 2 ফিট উদ্দে দিয়া গড়িয়ে আইসা এখানে পানি হইয়া এই এই লাইনটা এই এই লাইনটা দিয়ে